ভারতের লোকসভা নির্বাচনে ঘোষণা দিয়েও 400 আসন জয়ের স্বপ্ন পূরণ হয়নি নরেন্দ্র মোদীর বিজেপির। জোট গড়ে সরকার গঠনের সম্ভাবনা থাকলেও পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দলটি। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে রাম মন্দির প্রতিষ্ঠা করে কট্টর হিন্দুদের মন জয় করলেও মেরুকরণের রাজনীতি সমানভাবে পছন্দ হয়নি দেশটির সব শ্রেণীর মানুষের। কাশ্মীরের স্বায়ত্তশাসনবাদ, নাগরিকত্ব আইন, রাম মন্দিরের নির্মাণের মতো হিন্দু জাতীয়তাবাদীদের অনেক প্রতিশ্রুতি পূরণ করলেও বেকারত্ব, মূল্যস্ফীতি, বাড়তে থাকা অসাম্য ও সেনা নিয়োগের বিতর্কিত প্রকল্প ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে বিজেপি। বুথ ফেরত একাধিক জরিপের তথ্য বলছিল 400 আসনের লক্ষ্য পূরণ হয়তো অসম্ভব না, কিন্তু লোকসভায় বিজেপির নেতৃত্বাধীন জোটের বিশাল সেই স্বপ্ন এখন শুধুই মরীচিকা। পার্লামেন্টে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি। মোদির শাসনে ব্যক্তি স্বাধীনতার সংকোচন, বিভিন্ন বিরোধী দলের নেতাদের কারাগারে পাঠানো, সংখ্যালঘুদের মধ্যে হিন্দু জাতীয়তাবাদীদের একদলীয় শাসনের আতঙ্ক, দরিদ্রদের মধ্যে বঞ্চনার অনুভূতি মোদির জনপ্রিয়তা হ্রাসে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ভারতের 140 কোটি জনসংখ্যার 2/5 বয়স 25 বছরের নিচে। তরুণ এসব ভোটাররা বেকারত্বের মতো কারণগুলোতে বিজেপি থেকে সরে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর পাশাপাশি ভারতের বৃহত্তম সংখ্যালঘু মুসলিমদের কোণঠাসা করে দেওয়ার জন্য মোদি সমালোচিত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বিজেপিকে বিপদে ফেলেছে অগ্নিবীর প্রকল্প। উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থান থেকে হাজার হাজার তরুণ সেনাবাহিনীতে ভর্তি হন। অগ্নিবীর প্রকল্পে সেনাবাহিনীতে স্থায়ী চাকরির ব্যবস্থা তুলে দিয়ে ব্যবস্থা করা হয় চুক্তিভিত্তিক 4 বছরের চাকরির, অর্থাৎ মেয়াদ শেষে জওয়ানরা কিছু টাকা পেয়ে বেকার হবেন। এছাড়া মোদি ম্যাজিক কাজ করেনি পশ্চিমবঙ্গে। 42টির মধ্যে 30 আসন নিয়ে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তৃণমূল, যেখানে 6টি আসন কমে 18 থেকে এবার বিজেপির আসন সংখ্যা নেমে এসেছে 12টিতে। হিন্দুত্ববাদের প্রচার ও নাগরিকত্ব ইস্যু উল্টে তৃণমূলের পক্ষেই গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।